পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তবুও জল নিয়ে মানুষের এত সমস্যা কেন? জলের আরেক নাম জীবন। শুধু খাবার জন্যই নয়, চান করা, রান্না করা, কাপড় কাচা এসব কাজের জন্য জলের দরকার হয়। এই জল কি খুব সহজে পাওয়া যায়? রাত 2টো থেকে সকাল 10টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও এই জল পাওয়া যায় না। কোনো কোনো জায়গায় উঁচু উঁচু বিল্ডিংয়ে পাম্পের সাহায্যে জল তুলে নেয়। আবার কোনো জায়গায় দেখা যায় ফাটা পাইপের কারণে মাটিতে প্রচুর জল নষ্ট হয়। এমন অনেক জায়গা আছে যেখানে প্রচুর লোক বাস করলেও ঠিকমতো জল পায় না। আবার কোনো কোনো জায়গায় গরিব লোকেরা জল চলে যাওয়ার পরে ফাঁকা কলসি বালতি নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। আসুন আমরা দেখি কলকাতা ও হাওড়া এমন কিছু এলাকা যেখানকার মানুষেরা প্রত্যেকদিন জলের সমস্যা ভোগ করছে। কলুপাড়ার মতো জায়গায় বড় লোকেরা এখনো পাম্পের সাহায্যে নিজেদের ট্যাঙ্কিতে জল তুলে নেয়। তাতে গরিব লোকেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ঠিকমতো জল পায় না। আমাদের পানির অনেক কষ্ট আছে, প্রেসার নেই পানির একদম। আর এই বিল্ডিং এ মোটর লাগছে, পানি আরো চলে যাচ্ছে, পাচ্ছি না আমরা। কি মারপিট করছে, আমি বুড়ো লোক পারি ওদের সঙ্গে জওয়ানের এত। সরকার তো জেলের কয়েদিদেরও পরিষ্কার জল দেয়, তাহলে এই গরিব মানুষগুলো কেন জল পায় না? ব্রুকলেনের ছোট ছোট ছেলেমেয়েরাও জানে এখানকার জল থেকে গন্ধ বেরোয়, তার সত্ত্বেও তাদের এই জলই খেতে হয়। আর কতদিন তারা এই গন্ধ জল খাবে? কালেকশন জলের নেই, যেটা পাইপ কর্পোরেশনের আছে ওদের ওখান থেকে জলটা যেটা পড়ে ওটাতে আমাদের চান করা হয়, খাওয়া হয়, সব কিছুই একই জলে। हम लोग जब पानी पीते हैं तो हम लोग को कैसी बदबू लगता है। बीमारी हो गया, मलेरिया, डायरिया, डेंगू, ये सब की बीमारियां चली, ये सब बीमारियां हो रही हैं। कैंडिडेट जो है, ये काउंसलर है, ये काम कर रहा है या नहीं कर रहा है, इसका भी सरकार को भी कोई फिक्र नहीं रहता है। চুনাবাটি ও মাজারপাড়া এলাকায় এখনো জলের সমস্যা রয়েছে। সরকারি কলের সংখ্যা খুবই কম, যাও বা আছে অনেক দূরে দূরে। যদিও বা জল দূরে থেকে আনা হয়, আয়রনের জন্য সেটা ব্যবহার করা যায় না। তাই 400 বর্গ ফুটের মধ্যে একটাই চাপা কল, 250 ফুটের কলটাও। আর সরকারি টাইম কল যেগুলো আছে সেগুলো থেকে কোনো রকম জল আমরা পাই না, সেগুলো অকেজ হয়ে পড়ে আছে। यहाँ हम लोग का मतलब इधर में एक ठुक कल है, पानी बहुत दूर से लाने पड़ते हैं, दूसरे बस्ती से लाने पड़ते हैं। চেদলা লকগেট এলাকায় 113 নম্বরে টাইম কল কম রয়েছে, আর 114 নম্বরে যথেষ্ট কল থাকলেও তা দিয়ে নোংরা জল বের হয়। কাজকর্ম করে এসে দেখি লাইন, কলে লাইন, এবারে কখন রান্না করব, কখন এ করবো, আবার কখন যাবো। এখন এমন জলের অসুবিধা হচ্ছে, 12 ঘন্টা যে জলটা আসতো সেই 12 ঘন্টা জলটাও আসে না। মানে এমনি এখানটায় শুধু টিউবওয়েল আছে আর টাইম কল নেই, আর কাপড় কাচা, বাসন মাজা, নানা রকম কাজ ওই গঙ্গার জলেই করতে হয়। বিকালে কোনো সময় 6:30 জল চলে যাচ্ছে, কোনো সময় 6টায় জল চলে যাচ্ছে।
পিতা বিরাটবাবু আর কি মহাশয়কে উনি আমাদের বলেছেন যতটুকু আমার দেওয়ার আমার আয়ত্তের মধ্যে আছে কর্পোরেশন, এই কর্পোরেশনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওর ওপারে তো রেলওয়ে জায়গা, আমরা দিতে পারছি না। বলেছিল যখন জলের খুব অসুবিধা হবে তখন আমাদের কাছে বলুন, তো আমরা তো প্রায়বার যাচ্ছি, কিছুই হচ্ছে না। আমাদের জল চাই। নর্থ রাইফেল রেঞ্জে টাইম কল যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু জলের প্রেসার কম হওয়ার জন্য এখানকার লোকেদের ভীষণ কষ্ট হয়। किसी जगह जाओ तो पानी के लिए गाली गुप्ता सुनने पड़ता है, सबको सुनते, फिर भी पीने का पानी तो भरना ही पड़ेगा, नहीं भरने से तो बच्चे लोग क्या पिएंगे। पानी है नहीं इधर में, सब टिपकल अपना अपना खरीद करके ला करके लगा रहा और ले रहा पानी, और जिसका पास नहीं है उसको नहीं मिल रहा पानी। वोट का दिन आता है, वोट ले लेता है, और ले करके जब जीत लेता है तो राजा बन जाता है। वोट लेने का सब कुछ दिखाते हैं, पानी का प्रेशर देते हैं, हर चीज में आता है, हर चीज का। और जब वोट निकल जाते हैं तो उसके बाद आपको भी नहीं चिंते, न हमको चिंते। আপনারা কি জানেন এক বালতি জলের জন্য কখনো কখনো মারও খেতে হয়? আসুন হেস্টিংয়ে গরিব মানুষদের কাছ থেকে সেই দুঃখের কাহিনীগুলো শুনি। पानी गंदा पानी से हम लोग बर्तन वर्तन धोते हैं, नहाते हैं, तो ये पानी हम लोग का बच्चा लोग का बीमारी भी हो सकता है। জল আনতে গেলে ঝগড়া করে, মারপিট করে, বালতি ধরে ফেলাই দেয়, কিন্তু মারে গালে মারিয়ে দেয় পাড়ার দিয়ে জল আনতে গেলে। একটা কল দিলে আমাকে একটু সুবিধা হয়, আমরা রোডটা পারার লাগে না, বাচ্চা কাচ্চা কোনো অ্যাক্সিডেন্ট হয় না। कौन बनाएगा, कौन तो इतना तो आता है, कोई बनाता ही नहीं है। হাজার লোকের বাস এই সিকলাইন বস্তিতে, যেখানকার মানুষ রোজ দুবেলা খেতে পেলেও খাবার জল পায় না। 5000 आदमी यहाँ पानी पीता है, कम से कम 2 ठो साला नल है। मारपीट कितना होता है, झोटा झोटी पिटा पिटी सब होता है। खाना तो कुछ तरह से मिल जाता है लेकिन पानी नहीं मिलता है, इसलिए सरकार का विचार किया जाए कि हम लोगों को पानी दिया जाए। এতক্ষণ মানুষের জল নিয়ে সমস্যার কথা শুনলাম, এ ব্যাপারে সবসময় কি সরকারকে দোষ দেওয়া যায়? আমরা যদি ঠিকঠাক মতো জল ব্যবহার করতে পারি তাহলে নল থেকে জল বেরিয়ে নালায় পড়ে নষ্ট হয় না। আমার এখানে মমিনপুর এলাকায় আমার জলের কোনো কষ্ট নেই। নল কম সে কম यहाँ पर 36-38 ठो कल है। এর কারণ আমাদের একটা সুফলও আছে আর একটা কুফল আছে। সেই সুফলটা হচ্ছে আমাদের জলের নিয়ে ঝামেলা হয় বা ঠিক টাইম মতন আমরা জল পাই, আর কুফলটা হচ্ছে কি যে এক এক সময় আমরা দেখি জল মানে অপচয় হয়ে যাচ্ছে। এক জায়গায় বয়ে যাচ্ছে, এক জায়গায় লোক পাচ্ছে আর এক জায়গায় পাচ্ছে না, এটা তো খারাপ কথা।